গ্রাফিক্যাল সলিউশনের ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা ভেরিয়েবল দিয়ে সমাধান করতে মানে অপটিমাল সলিউশনটা বের করতে পারতাম। কিন্তু যখন একাধিক ভেরিয়েবল থাকে তখন কি করা তখন তো আর গ্রাফিক্যাল সলিউশনটা ইউজ করা যায় না, কারণ ওখানে জাস্ট দুইটাই অ্যাক্সিস। তো আজকে এখানে ম্যাক্সিমাইজের ক্ষেত্রে কিভাবে আমরা এখান তো ওই সময় ইউজ করা লাগে সিমপ্লেক্স মেথডটা। এখন সিমপ্লেক্স মেথড কিভাবে ইউজ করতে হয় সেটা আজকে দেখানো হয়েছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে সিমপ্লেক্স মেথডের ইউজটা। তো এখানে আমরা প্রথমে দেখি ম্যাথটাতে অবজেক্টিভ ছিল ম্যাক্সিমাইজিং 80 প্লাস 6c, আর কনস্ট্যান্ট ছিল এই দুইটা 40 প্লাস 2c not greater than or equal to 60, আর 2t plus 4c not greater than or equal to 48। এখন আমরা যেটাই উৎপাদন ধরলাম, আমাদের এখানে এটা ছিল অ্যাসেম্বলি আর এটা ছিল ফিনিশিং। এখন ফিনিশিংয়ে এটা বলতেছিল আমাদের টোটাল 60 আওয়ার অ্যাভেলেবল আছে। তো আমরা যেই যতটুকু আওয়ার আমরা ইউজ করব ওটা তো ইউজ করা হয়ে গেছে, আর যতটুকু আওয়ার ইউজ করা হবে না ওটা ছিল স্ল্যাক। তো এখানেও সেম 48 আওয়ার আমাদের ফিনিশিংয়ের ক্ষেত্রে অ্যাভেলেবল ছিল, আর যতটুকু আবার আমরা ইউজ করতেছি না ওটা স্ল্যাক। তো এখন আমরা কি করব, আমরা তো গ্রাফিক্যাল সলিউশনের ক্ষেত্রে কি করছিলাম, এখানে এখানে ইকুয়ালাইজ করে কাজটা করছিলাম, ইকুয়ালাইজ ধরে নিয়ে কাজটা করছি। এখন আমরা এই যে সিমপ্লেক্স মেথডে আসলাম, সিমপ্লেক্স মেথডে এটা হচ্ছে মূলত একটা অ্যালজেব্রিক্যাল সলিউশন। তো অ্যালজেব্রিক্যাল সলিউশন আমরা এভাবে ধরে নিতে পারবো না। এখানে ধরে নেওয়া এরকম ইকুয়ালাইজ করার জন্য আমাদের এক্সট্রা করে ভেরিয়েবল আনতে হবে। এখন আমরা ভেরিয়েবল কি আনবো, এখন যে ভেরিয়েবলটা আনবো এখানে এটা যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এখানে হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল বলবো এটাকে। তো স্ল্যাক ভেরিয়েবলটা হচ্ছে এখানে অ্যাড হবে। প্রথমে একটা স্ল্যাক ভেরিয়েবল এস জায়গায় রাখি, এখানে হচ্ছে এস, এটা হচ্ছে অ্যাসেম্বলির জন্য একটা স্ল্যাক ভেরিয়েবল নিলাম, আবার ফিনিশিংয়ের জন্য একটা স্ল্যাক ভেরিয়েবল নিলাম, ফিনিশিংয়ের জন্য একটা স্ল্যাক ভেরিয়েবল নিলাম। তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাইজেশনে তো আমরা আমাদের এগুলো স্ল্যাক ভেরিয়েবল দিয়ে তো আমাদের কাজ নেই, এগুলোর মূলত ভ্যালু জিরো। আমরা কোনো একটা মেশিন এমনি ফেলাই রাখলাম, ওটা থেকে তো কয়েক ঘন্টা ফেলাই রাখলে ওটা থেকে তো আর কোনো আয় আসতেছে না। তো এগুলোর বেসিক্যালি এখানে এই প্রফিট ফাংশনে ওদের ভ্যালু হচ্ছে মানে কোনো ভ্যালু নেই, জিরো। তো এগুলোকে জিরো দিয়ে গুণ করে দিব। তো এইভাবেই লিখতে হবে। এখন আমাদের তাহলে ভেরিয়েবল টোটাল তাহলে কি চারটা, স্ল্যাক ভেরিয়েবল সহ চারটা। এখন ওই এই সলিউশনের সবগুলা সমীকরণে ভেরিয়েবল এখন চারটা করে ফেলতে হবে। তাহলে এবার আসা যাক অ্যাসেম্বলি কনস্ট্রেন্টে চারটা ভেরিয়েবল করে ফেলছে এখানে। এখন অ্যাসেম্বলি কনস্ট্রেন্টে তো ঠিক আছে, অ্যাসেম্বলির একটা স্ল্যাক ধরলাম আমি, এটা ফুললি ইউটিলাইজ হইল না, এখানে ফুললি ইউটিলাইজ হয় নাই, সে কারণে একটা স্ল্যাক থাকলো, মেনে নিলাম। তাহলে এখানে যেহেতু আমাদের আবার শর্ত হচ্ছে এখানে সবগুলো সমীকরণে আমার চারটা করে ভেরিয়েবল করে ফেলতে হবে, যেহেতু প্রথমটাতে চারটা। তো এখানে আবার 0sf আনলাম, মানে আমাদের ফিনিশিংয়ের যে স্ল্যাক ভেরিয়েবল ওটাকেও নিয়ে আসছি, কিন্তু এটার মান অ্যাসেম্বলি কনস্ট্যান্টের জন্য 0 ধরে নিলাম, কারণ এটার তো এখানে আসলে কোনো কাজ নাই, ওটাকে জাস্ট আমাদের ম্যাথ করার জন্য এখানে নিয়মের কারণে এখানে আনতে হয়েছে। তো এটা এখানে 0 হবে। আবার সেম গোস ফর এই ভেরিয়েবলটা এখানে 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 এটা হচ্ছে ফিনিশিংয়ের কনস্ট্যান্ট। এখানে তো অ্যাসেম্বলি ভেরিয়েবলের কোনো অ্যাসেম্বলি স্ল্যাকের কোনো কাজ নাই, আমি ফিনিশিংয়ের জন্য ফিনিশিং এত ঘন্টা করলাম না, এখানে তো আমার এত ঘন্টা ফিনিশিং করলাম, এখানে তো আমার অ্যাসেম্বলি কয় ঘন্টা হয়েছিল এটার কোনো ম্যাটার করে না। তো সেখানে এই কারণে এখানে হচ্ছে 0 × এটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল গেল। এখন এইভাবে তো আমার টোটাল কি দাঁড়ালো, আমি যত ঘন্টা ইউজ করছি যত ঘন্টা ইউজ করি নাই, নো ইউজ,
নো ইউজ সমান কি 0, সেটাই তো। তো এখানে এই নো ইউজটাই হচ্ছে স্ল্যাক ভেরিয়েবলগুলাই। তো আমার টোটাল ক্যাপাসিটি যেহেতু 60 বা 48, তো আমার ইউজ আর নো ইউজ মিলে তো অবশ্যই 60 বা আর 48 হবে দুইটা কনস্ট্যান্টে। তো এই কারণেই এই স্ল্যাক ভেরিয়েবলগুলোকে নিয়ে আমরা আমরা গ্রাফিক্যাল সলিউশনে যেভাবে ডিরেক্টলি সমান ধরে নিছিলাম, এখানে 60 বা এভাবে সমান 48 সমান 60 এভাবে ধরে নিছিলাম, এখানে হচ্ছে অ্যালজেব্রিক্যালি আমরা দুইটা ভেরিয়েবল এনে এক্সট্রা এভাবে আমরা হচ্ছে ইকুয়ালাইজটা করে নিলাম। তো এখন আমরা এবার কি করব, এবার হচ্ছে এটাকে আমরা একটা টেবিলে সাজাবো। টেবিলটা হচ্ছে এরকম হবে। প্রথমে এদিকে থাকবে সিজে, সিজে এরপরে হচ্ছে এখানে বইয়ে যদি প্রাইমারি ইউনিট লিখছে এটা হচ্ছে এটা লিখতে হবে বেসিক ভেরিয়েবলস, এটা হবে বেসিক ভেরিয়েবলস। এরপর হচ্ছে কোয়ান্টিটি, এরপরে হচ্ছে আমরা এই যে ভেরিয়েবলের নাম যেগুলো ছিল ভেরিয়েবলস রো। সিজে দেখা যাচ্ছে একদম ওই কোনায় আছে, এটা এদিকেও মেনশন করে, মানে এটার কাজ এদিকেও আবার এদিকেও, তো এটাকে একদম কোনায় রাখছে আর কি। সিজে হচ্ছে কলাম, প্রফিট কলাম। প্রফিটের কলাম আমরা কোথায় পাচ্ছি, যে প্রফিটের একটা ভেরিয়েবল, এই যে প্রফিটের যে ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে আমরা প্রফিটেরটা পাচ্ছি। এখানে টি এর সাথে কি 8 ছিল, সি এর সাথে তো 6 ছিল, আর বাকিগুলোতে 0। তো এখানে টি এর উপর 6 বসে গেছে, সি এর উপর সরি টি এর উপর 8 বসছে, সি এর উপর 6 বসছে, শেষ। আর এখানে 0 0 এভাবে। আর প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিচ্ছি কি আমরা একদম কোনো কাজই করতেছি না, এমন অবস্থায় আমরা প্রথমে দেখতেছি যে আমাদের প্রফিট কত হয়। তো আমরা যেহেতু কোনো কাজ করতেছি না, এখানে বেসিক ভেরিয়েবলগুলো আমরা ধরে নিচ্ছি এস এ, মানে স্ল্যাক ভেরিয়েবলগুলোকে বেসিক ভেরিয়েবল ধরে। স্ল্যাক ভেরিয়েবল মানে কি আমাদের মানে কোনো কনস্ট্যান্টের ইউজ হচ্ছে না, টোটালি ইউজ হচ্ছে না, তো এইগুলো স্ল্যাক ভেরিয়েবলগুলোকে প্রথমে এদিকে নিয়ে আসলাম। আর স্ল্যাক ভেরিয়েবলগুলোর তো দেখছি ইয়াতেও কি জানি বলে, অবজেক্টিভ ফাংশনে দেখছি এগুলো 0 ছিল, মানে ওগুলার প্রফিট পার ইউনিট তো 0, তো ওগুলো এখানে 0 বসাই দিলাম। আর স্ল্যাক ভেরিয়েবলের কোয়ান্টিটি, হাইয়েস্ট কোয়ান্টিটি আমরা 60, একটা 60 একটা 48, এটা বসাই দিলাম এদিকে। এবার আসে এগুলো হচ্ছে এখান থেকে এই যে 4 to 4 এই জিনিসগুলো হচ্ছে এখানে জাস্ট সাজাই লেখা। এই সহগগুলো যা ছিল ওই সহগগুলো হচ্ছে এখানে সারি লেখা, টি সি এস এ এস এফ এগুলো ছিল চলক, আর যে সাথে যেগুলো ছিল এগুলো হচ্ছে সহগ। তো এই সহগগুলোকে আমরা সাজাই লিখে ফেলবো এভাবে একটা ম্যাট্রিক্স আকারে। এখন এখানে এগুলো কি মিন করতেছে, এখানে এটা মিন করতেছে যদি আমার কাছে 60 ঘন্টা আওয়ার অ্যাভেলেবল আছে, এখন আমি যদি একটা ইউনিট টি এর উৎপাদন করি, একটা ইউনিট যদি টি উৎপাদন করি, আমার হচ্ছে মানে একটা টি যদি এডিশন করি আমার উৎপাদনে, তাহলে আমার ঘন্টা যাবে 4 ঘন্টা, আর অ্যাসেম্বলি আওয়ারের থেকে চলে যাবে 4 ঘন্টা, আর ফিনিশিং আওয়ার থেকে চলে যাবে 2 ঘন্টা। সেমভাবে আমরা যদি একটা আওয়ার সি উৎপাদন করি, তাহলে আমাদের অ্যাসেম্বলি আওয়ার থেকে চলে যাবে 2 ঘন্টা, আর ফিনিশিং আওয়ার থেকে চলে যাবে 4 ঘন্টা। আবার এদিক দিয়ে আবার উল্টা, এই এই সেম এখানে যেরকম এডিশনের কথা ভাবতেছি, এখানে সেরকম না। এখানে এই সাইডে এসে আবার স্ল্যাক ভেরিয়েবল ক্ষেত্রে আবার মানে জিনিসটা একটু অন্যরকম, সেটা হচ্ছে উইথড্রওয়াল। এখানের ক্ষেত্রে আমি চিন্তা করতেছি, ধরলাম আমি অ্যাসেম্বলি আওয়ার থেকে 1 ঘন্টা আমি কমাইতে চাচ্ছি, মানে অ্যাসেম্বলি আওয়ার থেকে 1 ঘন্টা ছাড়া দিতে আমার কীরকম ইয়া হবে। এখানে এটা বুঝাচ্ছে যদি আমি অ্যাসেম্বলি আওয়ার 1 ঘন্টা অন্য কোনো কাজে ইউজ করতে চাই, তাহলে আমার এখান থেকে 60 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ যাবে। আর আমি যদি মানে উইথড্রয়াল বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে অন্য কাজে ইউজ করা, অন্য কাজে ইউজ, আদার ইউজ টাইপের, আদার ইউজ। এখন আবার এসএফ এর এখানে তো 0, আমি যদি অ্যাসেম্বলি আওয়ার থেকে 1 ঘন্টা অন্য কাজে ইউজ করি, এটা তো আমার ফিনিশিং আওয়ার কোনো প্রভাব ফেলতেছে না, তো আমি ওইটা এখানে 0।
ওদিকেও তো এমনিতেও জিরো দিয়ে সাজানো। তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম আর কি, আমার যদি আমি অ্যাসেম্বলি থেকে 1 ঘন্টা অন্য কাজেও ব্যবহার করি, ধরলাম আমি আমার ফ্যাক্টরির আমার মেশিন আমার জিনিস না বানায় আমি অন্য আরেকজনের একটা জিনিস বানিয়ে দিলাম 1 ঘন্টা মেশিনটা ইউজ করে, অ্যাসেম্বলি করে দিলাম, তো সেই ক্ষেত্রে তো আর ফিনিশিং আওয়ার কোনো আমার 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 ফ্যাক্টরির ফিনিশিং আওয়ার কোনো প্রভাব পড়তেছে না। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম। তো সেম এইভাবে এখানেও সেকেন্ড রোর এক্সপ্লেনেশনটাও সেম। আমি যদি ফিনিশিং ধরলাম অন্য একটা কাজে ফিনিশিং আওয়ারের কাজগুলোকে আওয়ারে অন্য একটা কাজ করাই দিলাম, তো সেক্ষেত্রে আমার তো অ্যাসেম্বলি আওয়ারে কোনো প্রভাব পড়তেছে না, সে কারণে এটা জিরো। আর যেহেতু 1 ঘন্টা একটা সরাইতে হচ্ছে, সে কারণে এখানে 1, মানে এখান থেকে সরাইতে হবে আর কি, 48 থেকে একটাকে সরাইতে হবে। যাই হোক, তো এইভাবে সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম টেবিলের এখানে আরেকটা রো আসবে, সেটা হচ্ছে রেশিও রো। আচ্ছা, এটা জাস্ট সাজানো শেষ, এবার হচ্ছে ম্যাথের পার্ট শুরু। ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে আনবো জেড ভেরিয়েবলটাকে, জেড জি ভেরিয়েবল, এই যে এই ভেরিয়েবলটা। তো এই ভেরিয়েবলটা আমরা এমনি জেড জেড ভেরিয়েবল কি ধরছিলাম, এই যে প্রফিট পার ইউনিট ইন্টু প্রফিট প্রফিট পার ইউনিট ইন্টু ইউনিট যোগ, মানে দুইটা যোগ করছিলাম আর কি। তো এখানেও সেম, এখানে আমরা এখানে প্রফিট পার ইউনিট কত 0, এখানে কোয়ান্টিটি কত 60, তো এই দুইটা গুণ করলাম, এবার এই দুইটার গুণফল হচ্ছে যোগফল করলাম। তো এখানে এটাও তো 0, এটাও 0, এখন 0 দিয়ে 0 গুণ করলে তো 0ই হবে। তো এই 0 0 যোগ করলে যা পাচ্ছে এটা হচ্ছে 0। এখন একটা এখানে টুইস্ট আছে, এই যে এই জিনিসটা পাইলাম এটা কিন্তু টোটাল প্রফিট, কিন্তু এখানে সেম রোতে অন্য কলামের এই জিনিস এই এই ভ্যালুগুলো কিন্তু আবার প্রফিট মেনশন করতেছে না, এগুলো বোঝাচ্ছে প্রফিট লস্ট পার ইউনিট। এটার মানে হচ্ছে আমি ধরলাম এই স্ল্যাক ভেরিয়েবল যেটা আছে এটাকে আমি অন্য এই কাজে ইউজ করলাম, মানে সরি টি ধরলাম, টি এর উৎপাদনে আমি স্ল্যাক ভেরিয়েবলটাকে ইউজ করলাম, তাহলে আমি কতটুকু প্রফিট হারাইলাম, অথবা এস এফ যেটা আছে ওটাকে আমি টি এর উৎপাদনে ব্যবহার করলাম, তাহলে আমি কতটুকু প্রফিট হারাইলাম। এখন কথা হচ্ছে আমার তো ওগুলো সব মানে এখান থেকে তো প্রফিট হারানোর কিছু নাই, আমি তো ওগুলোকে ফেলে রাখছি, প্রাথমিক অবস্থায় তো আমি ধরে নিচ্ছি এগুলো পড়ে আছে। তো এগুলো আমি যদি ইউজ করি তাহলে তো আমার কোনো প্রফিট লস হবে না। কথা হচ্ছে আমি তো এটা ইউজই করতেছি না, আমি স্ল্যাক হিসাবে ফেলাই রাখছি, এখন আমি যদি এটাকে টি এর উৎপাদনে ব্যবহার করি তাহলে তো আমার প্রফিট কমার কথা না। তো প্রফিট, তো এই কারণে এগুলো সব লজিক্যালি হচ্ছে 0, এই দুইটা যে এখানে 0 আসতেছে এগুলো তো 0, আর এখানে স্ল্যাকের সাথে তো 0 হওয়ার কথা। যাই হোক, তো এটাকে এমনি ডিরেক্ট বের করার প্রথম প্রথম যে টেবিলটা হয় তখন হচ্ছে এই সবগুলা ভ্যালুই, মানে জেড এর সবগুলা ভ্যালুই 0 হয়, এটা মুখস্থ বলে দেওয়া যায়। তবে সবগুলো ভ্যালু 0 হয়, আর এই সি মাইনাস জে, মানে এই যে সি জে মাইনাস জেড জে, এখানে সি জে ভ্যালু তো এগুলো, তো জেড জের ভ্যালু সবগুলো 0, তো এটা মাইনাস এটা তো এই সেম ভ্যালুগুলাই আসবে, তো এগুলো সি সি জে মাইনাস জেড জে সেম ভ্যালুগুলো বসে গেছে। এখন কথা হচ্ছে এটার জেড বের করার আসলে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এটা। এখানে আমি ডিরেক্ট এই যে প্রথম 0 নিলাম, 0 নিয়ে এটার সাথে গুণ করলাম, 0 নিলাম এটা নিয়ে গুণ, সরি 0 নিয়ে এটার সাথে গুণ করলাম, এই 0 নিয়ে এইটার সাথে গুণ করলাম, এই দুইটার গুণফলকে যোগ করলাম, যা আসবে তা হচ্ছে এখানে বসে জেড এর কলামে বসবে। তারপর আবার এটার সাথে এটাকে গুণ, এটার সাথে এটাকে গুণ, তারপর হচ্ছে আবার এই দুই গুণফল যোগ, যা আসবে তা হচ্ছে জেড এর কলামে। এই যে সেম ভাবে জিরোর সাথে 1 গুণ, এই জিরোর সাথে এই 0 গুণ, তারপরে এই দুইটার যোগফল জেড কলামে, এই জিরোর সাথে এই 0 গুণ, এই সেম স্টাইল হচ্ছে এইভাবে হচ্ছে জেড এর ভ্যালুটা আসে। তো আর জেড এর ভ্যালু থেকে উপরের কলমের এই ভ্যালুগুলো মাইনাস দিলে হচ্ছে, সরি এই উপরের কলমের ভ্যালুগুলো থেকে জেড এর ভ্যালু মাইনাস দিলে আসে হচ্ছে সি জে মাইনাস জেড জে।
এখন সিজে মাইনাস জেড জে হচ্ছে নেট প্রফিট পার ইউনিট বলা যায়। নেট প্রফিট পার ইউনিট কেন? আমি যদি একটা টি এর উৎপাদন করি তাহলে আমার প্রফিট কতটুকু বাড়বে? 8 টাকা বাড়বে। যদি একটা সি উৎপাদন করি তাহলে আমার নেট প্রফিট কতদূর বাড়বে? 6 টাকা। এটা তো ওই সূত্র থেকেই বোঝা যায়। তো এই কারণে এটা হচ্ছে নেট প্রফিট পার ইউনিট। আর এগুলো তো জিরোই, এগুলো নিয়ে জিরো ধরে নিছিলাম, জিরো আছে। এখন কথা হচ্ছে এখান থেকে নেক্সট স্টেপ কি? এটা তো করে ফেললাম, এটা দূর পর্যন্ত খুবই সহজ। এরপরে হচ্ছে ভেজাল একটু শুরু। এখন আরেকটা কলাম এখানে অ্যাড করতে হবে আমাদের, এইদিকে এই সাইডে একটা কলাম অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে রেশিও। রেশিও কলামটা অ্যাড করি এবার। এই যে রেশিও কলাম অ্যাড করলাম। রেশিও কলামের এই রেশিওটা কেমনে এই দুইটা রেশিও বের করবো কেমনে? রেশিও কলামের রেশিও বের করবো হচ্ছে প্রথমে হচ্ছে, সরি একটা, হ্যাঁ এটা বলিনি। এখন আমরা দেখব যে সিজে মাইনাস জেড যে বের হয়েছে, এখানে সর্বোচ্চ ভ্যালু কোনটা আমরা দেখব। সর্বোচ্চ ভ্যালু পাইছি কত? এখানে 8। এই কলামে এই রো এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 8। এখানে সর্বোচ্চ ভ্যালু 8। তো এই রোটাকে তাহলে যেই কলামে আমরা সর্বোচ্চ ভ্যালুটা পাইছি ওইটা হচ্ছে ডিটারমাইন করবে ইনকামিং ভেরিয়েবলকে। ইনকামিং ভেরিয়েবল এটা কোথায় ইনকামিং, এটা একটু পর ইনকামিং সেটা বলতেছি। এটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবলকে ডিটারমাইন করবে। এখন এই যে রোর ভ্যালুগুলোকে এই রোর ভ্যালুগুলো দিয়ে ভাগ দিব, মানে এই রো এর, সরি এই রো এর ভ্যালুগুলোকে এই রো এই যে ইনকামিং ভেরিয়েবল একটা ধরে নিছি, মানে পেয়ে গেছি, এটাকে এই রো এর গুলাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি। তো 60কে 4 দিয়ে ভাগ দিলে কত আসে? 15। তো 15 এটাকে লিখলাম। আবার 40কে 2, সরি 48কে 2 দিয়ে ভাগ করলে 24, এটা ওইদিকে লিখলাম। তো এখানে হচ্ছে আমরা দুইটা রেশিও পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা রিপ্লেস মানে লিভিং ভেরিয়েবল বের করবো। মানে এই লিভিং ভেরিয়েবল বের করার জন্য হচ্ছে এদিক দিয়ে তো নিছিলাম, এখান থেকে তো নিছিলাম হাইয়েস্টটা, কিন্তু এই সাইড থেকে নিব লোয়েস্টটা। এখানে লোয়েস্ট কত? 15। তো 15 এর ক্ষেত্রে এই যে 15 একটা গোল্লা নিয়ে নিলাম। সবগুলো একটু ক্লিয়ার করে ফেলি তারপর তাহলে। হ্যাঁ, এই যে 8 এর এখানে হাইয়েস্টার একটা হাইয়েস্ট কলামটা নিছিলাম, আর 15 এর এখানে এই সাইড থেকে নিব আবার লোয়েস্টটা। এখানে 4 হচ্ছে ফোকাস। আচ্ছা, এখন লিভিং ভেরিয়েবল বললাম, ইনকামিং ভেরিয়েবল বললাম। ইনকামিং ভেরিয়েবল এটা কোথায় ইনকামিং আর কোথা থেকে লিভিং? ইনকামিং হচ্ছে এখানে এই যে প্রোডাক্ট মিক্সের, যে প্রোডাক্ট মিক্স না, এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল, যেটা এখানে বেসিক ভেরিয়েবল লিখতে হবে। তো বেসিক ভেরিয়েবল থেকে মধ্যে একটা ভেরিয়েবল এখান থেকে ঢুকবে। যে ভেরিয়েবল কোন ভেরিয়েবলটা ঢুকবে সেটা নির্ধারণ করে হচ্ছে এই এখানে হাইয়েস্ট, মানে এই রো এর হাইয়েস্ট ভ্যালু যে ভেরিয়েবল বরাবর থাকে সেটা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল হবে। আর এই রো এর সরি এই কলামের লোয়েস্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে লিভিং ভেরিয়েবল হবে। মানে সেই সেই ভেরিয়েবলটা এইখানে যে দুইটা ভেরিয়েবল আছে ওখান থেকে লিভ নেবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 15 বরাবর কত আছে? এস এ। তার মানে এই ভেরিয়েবলটা নেক্সট আমরা যে টেবিলটা বানাতে যাচ্ছি ওখানে এই ভেরিয়েবলটা থাকবে না, এই ভেরিয়েবলের জায়গায় চলে আসবে টি। এখন যদি এরকম এখানে একটা কথা হচ্ছে, এখানে নেগেটিভ ভ্যালু আসতে পারে কখনো। যদি এখানে মাইনাস ভ্যালু চলে আসে তখন আমরা এটাকে ইগনোর করব, এটাকে আমরা লিখবই না, জাস্ট এভাবে একটা ড্যাশ দিয়ে দিব, শেষ। মানে এই রেশিও কলামের ওখানে বরাবর একটা ড্যাশ দিয়ে দিব। তো নেগেটিভ হলে এটা ইগনোর হবে। আর এখানে সি জে মাইনাস জেড জে যখন এখানে জিরো হয়ে যাবে, এখানে এই কলামের ভ্যালুগুলো যখন জিরো হয়ে যাবে বা মাইনাস নেগেটিভ কোনো মান চলে আসবে, তখন আমরা বুঝবো যে আমাদের এখানে কাজ শেষ, আর কোনো কাজ নাই, মানে সলিউশন হয়ে গেছে। তো ওখান থেকে আবার তাহলে এই 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 টেবিল থেকে তাহলে সেকেন্ড টেবিলে আসা যাক। সেকেন্ড টেবিলে আমরা কি করব? প্রথমেই এখানে যে প্রথমে তো এই যে এখানে টি টি এখানে যে
এখানে তো আগে এস এ ছিল, এস এ কে আমরা সরাই দিলাম। এস এ কে সরাই আমরা কি করলাম, টি কে নিয়ে আসলাম, এখানে টি চলে আসছে। এখন এখানে ভিতরের মানগুলোর এবার কি হবে? ভিতরের মানগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের কি এক কাজ করতে হবে। তো আমরা এই রো এর ভ্যালুগুলো কেমনে পাবো, এটা হচ্ছে প্রশ্ন। এখন প্রথমেই কোয়ান্টিটিটা চলে আসবে, কোয়ান্টিটি মানে বোঝায় টি এর ক্ষেত্রে আমরা, এটা তো প্রফিট পার ইউনিট ছিল, তো টি এর ক্ষেত্রে প্রফিট পার ইউনিট কত ছিল, 8, তো 8টা এখানে চলে আসলো। তারপর আমরা রেশিও কত পাইছিলাম, 4, সরি ওই রেশিও এই যে এখানে 15 পাইছিলাম না, এই 15টা হচ্ছে এখানে কোয়ান্টিটিতে চলে আসবে। এই 15টা হচ্ছে ওই রেশিও থেকে চলে আসলো। ওই রেশিও থেকে চলে আসলো বলতে না বলে এটা বললে ভালো হয়। এই যে এখানে আমরা যে 4 পাইছিলাম ফোকাস, আমাদের 4, এখানে আমাদের ফোকাস পয়েন্ট তো পাইছিলাম 4, 4 ছিল আমাদের ফোকাস, 4 আমাদের ফোকাস ছিল। এখন 4 দিয়ে আমরা কি করবো, এই পুরো রো এর সবগুলোকে ভাগ দিয়ে দিব। ওই ভাগফল যেটা যা আসে ওইটাকেই আমরা এখানে প্রথম রোতে বসাই দিব। এই যে এখানে 60 ছিল, 60কে 4 দিয়ে ভাগ করলে 15, এখানে তো 4ই ছিল, তো 4কে 4 ভাগ দিয়ে ভাগ করলে 4, এভাবে হচ্ছে বাকি জিনিসগুলা, বাকি রো এর বাকি এলিমেন্টগুলো চলে আসে। কিন্তু এবার অন্য রো এর ভ্যালুগুলো বের করা একটু ভেজালের কাজ, ওটা করি। প্রথমে অল রোতে এখানে ছিল কত, 48, 48টা ছিল, 48 ছিল। এখন 48 এখানে সূত্র হচ্ছে এলিমেন্ট ইন্টু ওল্ড রো, ওল্ড রোতে যে এলিমেন্টটা থাকবে ওটা থেকে আমরা ইন্টারসেকশনাল এলিমেন্ট অফ এসএফ, এই এসএফ রো নাও, তারপর হচ্ছে করেসপন্ডিং এলিমেন্ট, প্রথম হচ্ছে ইন্টারসেকশনাল এলিমেন্ট আর ইন্টু করেসপন্ডিং এলিমেন্ট গুণ দিয়ে ওই আগের ওটা থেকে বাদ দিব। এখানে ইন্টারসেকশনাল এলিমেন্ট কি আছে, 48 এর ইন্টারসেকশনাল এলিমেন্ট হচ্ছে 2 ইন্টু করেসপন্ডিং এলিমেন্ট ইন দ্য রিপ্লেসিং রো। এখানে করেসপন্ডিং এলিমেন্ট কত পাচ্ছি, 15 এখানে হচ্ছে। তো আমি এই আগের রো থেকে এই ভ্যালুটা নিব, এই রো থেকে হচ্ছে এর উপরের ভ্যালুটা নিব, মানে রো নিব হচ্ছে, রো নিব হচ্ছে আগের, আগের কি জানি বলে, আগের আগের টেবিলটা থেকে, আর কলামের ভ্যালু নিব হচ্ছে নতুন টেবিল থেকে নিয়ে এটা থেকে মাইনাস দিব, আগের ভ্যালু যেটা আছে ওটা থেকে মাইনাস দিয়ে দিব। তো এখানে 2 ছিল, কি বলে 48 থেকে আমরা আগের ভ্যালু পাইছি, আগের ভ্যালু হচ্ছে 48 মাইনাস 2 হচ্ছে আগের ভ্যালু ইন্টু নতুন ভ্যালু হচ্ছে এখানে কলামের 15, এই দুটো গুণ করে 48 থেকে মাইনাস দিতে হবে। তো আসে কত, 18, তো এখানে 18 বসে যাবে। তো এভাবে বাকিগুলো বের করতে হবে। যেমন আবার ধরলাম 4 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে আগের পাশের, আগের এই যে এখানে এই ভ্যালুটা কত, মানে এই যেখানে আমরা যে কলামটা সিলেক্ট করে ফেলবো ওইখানে এটার রো বরাবর ভ্যালু কত ছিল, 4 এর সাথে রো বরাবর ভ্যালু কত ছিল 2। এখানে এটার ক্ষেত্রে সেমই হবে, কারণ এখানে তো একাধিক কনস্ট্যান্টটাও জাস্ট দুইটাই, তো সে কারণে এখানে চেঞ্জ হচ্ছে না আর কি। ধরলাম এখানে আরেকটা রো ছিল, সেক্ষেত্রে ধরলাম এখানে একটা ভ্যালু ছিল, তখন হচ্ছে এই ভ্যালুটা আসতো, কথা আসতো, কিন্তু এখানে জাস্ট একটাই রো। তো 4 এর করসপন্ডিং এখানে ইন্টারসেকশনাল এলিমেন্ট হচ্ছে 2, এখানে সবগুলোতে সেখানে 2, এখানে 2, আর ওটা ওটা ইন্টু কত আমাদের রিপ্লেসিং রো এখানে কত আছে 2, রিপ্লেসিং সরি 2, রিপ্লেসিং রো তো এটা, সরি রিপ্লেসিং রো তো এখানে নতুন, নতুন রো হচ্ছে 2, 1 মানে হাফ, সরি হাফ। তো হাফ ইন্টু 2 মাইনাস এটা, ওটা ওটা গুণফলটা 4 থেকে মাইনাস দিব, 4 থেকে মাইনাস দিয়ে কী আসে, এই যে এই ভ্যালুগুলো আসবে আর কি। এভাবে এই সূত্রটা ইউজ করে করে আনতে হবে। তো নতুন টেবিল পাবো হচ্ছে এইটা, নতুন টেবিল এটা পেলাম। এখন
এখন ওই আগের মতোই জেডটা বের করব। জেড বের করতে কি হতে হবে, এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে এই দুই গুণ হলো যোগ, যা আসে, তারপরে এটা আবার সেম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যা আসে এটার যোগফল। এভাবে হচ্ছে জেড এর ভ্যালুটা পেয়ে গেলাম। জেড এর ভ্যালু এই যে 120, 8, 4, 2, 0 এগুলো পাবো। এই যে 120, 8, 4, 2, 0 পেয়ে গেলাম। এবার হচ্ছে মাইনাস দিলাম, 8 গেলে 0, 6 থেকে 4 গেলে 2, 0 থেকে 2 গেলে 0, 0 থেকে 0 গেলে 0। তো এখানে এখানে যা দেখে যা বোঝা যাচ্ছে কি, এখানে স্টিল একটা পজিটিভ নাম্বার আছে যেটা অন্যগুলোর থেকে বড়। তার মানে এখনো আমাদের কি বলা যায়, এখানে যেহেতু এখানে কোন সবগুলো নাম্বার জিরো বা নেগেটিভ হয়ে যায় না, তার মানে এখনো একটা স্টিল পসিবিলিটি আছে ম্যাক্সিমাইজ করার। তাহলে আমরা আবার টেবিল আরেকটা বানাবো। এখন আবার একটা টেবিল বানানোর জন্য এখানে কি করতেছি, কি বলছিলাম, এই যে রিপ্লেসিং ভেরিয়েবল বা ইনকামিং ভেরিয়েবল বের করার জন্য আমরা এই রো এর হাইয়েস্ট ভ্যালুটা মানে এখানে 2 এটা সিলেক্ট করলাম। তারপর আমরা এদিকে রেশিও বের করব। এদিকে হচ্ছে রেশিওটা আসবে। রেশিও আসবে কিভাবে, এইটার সাথে এটা ভাগ যাবে, এটার সাথে এটা ভাগ যাবে, এটার সাথে এটা ভাগ যাবে, এভাবে হচ্ছে এখানে রেশিওটা আসবে। এখানে এখানে কত আসবে, এখানে হচ্ছে 30 আসবে, 30 আসবে, আর ওখানে 3, 8, 3 কি জানি বলে 6 আসবে। এখানে আবার লিভিং ভেরিয়েবল বের করার জন্য আমরা কোনটা নিব, এখান থেকে যে লোয়েস্ট কত 6, তো 6 রো, 6 এর যে রোটা আছে, 6 এর রো কোনটা, এই যে এটা একটু ক্লিয়ার করে নিই। এখানে হচ্ছে 6 এই বরাবর, 6 হবে এই বরাবর আর কি। তো এইখানে একটা রো, এখানে একটা রো এরিয়াটা নিলাম। তাহলে লিভিং ভেরিয়েবল কোনটা হবে, মানে এই কলাম থেকে কোন ভ্যালুটা, এই কলাম থেকে তাহলে লিভ করতেছে কোন লিভ করবে কোনটা, এই এই ভেরিয়েবলটা লিভ করবে। আর ইনকামিং কোনটা হবে, এই ভেরিয়েবলটা, সরি সি ভেরিয়েবলটা ইনকামিং হয়ে এখানে চলে আসবে। তো আমরা সেকেন্ড টেবিলে, এই যে টেবিলটা যেভাবে বের করছি, এই সেকেন্ড টেবিলটা যেভাবে বের করছি, সেম স্টাইল হচ্ছে আমাদের থার্ড টেবিলটা করা লাগবে। কি এই যে থার্ড টেবিলটা কি করে বলছে ওরা, না এটা থার্ড টেবিলটা না, এটা সেকেন্ড টেবিলটাই। যে রো এর রিপ্লেসমেন্ট কেমনে করতে হয় ওগুলাই সেম। আচ্ছা, এখানে একটা হিসাব চাইলে টাইম বাঁচাই দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে আমরা তো এখানে 4 এই বরাবর তো 4 ছিল, তো এর নিচে যে এটা থাকবে এটা 0 হয়ে যাবে। মানে এটা ইউটিউবে অন্য একটা ভিডিওতে দেখছিলাম যে ওইটার কলাম বরাবর অন্য ভ্যালুগুলোর 0 হয়ে যাওয়ার কথা। তো এটা আরও ম্যাথ করে শিওর হতে হবে। মানে তখন এটা একটা ট্রিক্স বলছিল যে টাইম বাঁচানোর জন্য, কারণ একটা এক্সট্রা একটা রো জেড ভ্যালু আলাদা করে ক্যালকুলেটরে টিপে বের করার চাইতে তো এটা 0 হবে, এটা জেনে যাওয়াই বেটার, কিছুটা টাইম বাঁচবে আর কি। তো এটা অন্য রোর ক্ষেত্রে এখানে হচ্ছে, তো এটা সিলেক্ট হয়েছিল রাইট। তো এটার এই যে এটার কলাম, এটার অপোজিট এই কলামের যে ভ্যালুটা আছে এটাও 0 হয়ে গেছে, এদিকে এটাও 0 হয়ে গেছে। তো এরকম একটা ট্রিক্স ছিল। এটা আরও ম্যাথ করতে করতে যদি আপনারা দেখেন শিওর হতে পারবেন। এই ছিল হচ্ছে মূলত আজকের এটা। তো আমরা যে থার্ড টেবিলটা করার কি দেখা যায়, থার্ড টেবিলটা ওই সেকেন্ড টেবিলটা যেভাবে আসছিল থার্ড টেবিলটা সেম স্টাইলে আসার পর এখানে দেখা যাচ্ছে এটা 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। এখানে এখানে কি জানি বলে এই দুইটা নেগেটিভ হয়ে গেছে। তো এখন আর কোনো পজিটিভ নাম্বার নাই, যেটা এখানে সবচেয়ে বড়। তো এখানে আমার আর কোনো কাজ করার সুযোগ নাই, এখানে ম্যাক্সিমাইজ হয়ে গেছে। তো
এখানে তাহলে এটা কি দাঁড়াবে, আনসার দাঁড়াবে এটা আমাদের অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন হবে এটা, অপটিমাল ভ্যালু হবে এগুলো 12 আর 6। তো 8 ইন্টু 12 প্লাস 6 ইন্টু 6, এটাই হচ্ছে আমাদের এটা অপটিমাল সলিউশন বের করবে এইভাবে। তো এখানে একটা 132 আসবে আর কি। এটাই তো মূলত এই জেড ভ্যালুটা বের করতেছিলাম, টোটাল প্রফিট। অন্যগুলোর ক্ষেত্রেও সেম সূত্র, জাস্ট ওইটা এই এক্সপ্লেনেশনটা যখন এই টি মানে জেড এর এক্সপ্লেনেশন এখানে একটা, আর এই চারটার জন্য অন্য আরেকটা। যাই হোক, তো সামারাইজেশন আছে এখানে, দেখে নিতে হবে। আর ইউটিউবের আর অন্য একটা ভিডিওতে এটা মেনশন করছিল ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে। এখানে তো এই কি জানি ছিল 60, এর এই সাইনটা ছিল রাইট। এখানে এখানে তো এই সাইনটাই ছিল 60, বা এই সাইনটাই ছিল। তো এখন ম্যাক্সিমাইজের প্রশ্ন হয়তো ম্যাক্সিমাইজেশন দিছে, কিন্তু কোন একটা কনস্ট্যান্ট দেখা যাবে এরকম দিয়ে দিছে, মানে এরকম লেস দেন অর ইকুয়াল টু টাইপের, নাকি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটার এগুলো নিয়ে আমি গোলাই ফেলেছি। যাই হোক, তো এরকম দিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে পুরো কনস্ট্যান্টটাকে -1 দিয়ে গুণ করে, -1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এটা উল্টাই যাবে, যা আছে তা উল্টাই যাবে আর কি। ধরলাম এটাতে হচ্ছে এরকম ছিল, এই 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 কনস্ট্যান্টটা ধরলাম জানি বলে এরকম ছিল। সেক্ষেত্রে পুরোটার মাইনাস দিয়ে গুণ করে এটা তখন হয়ে যাবে কি মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা উল্টাই যাবে, আবার এটা সামনে মাইনাস চলে আসবে। এই টাইপের কাজ করতে হবে কিছু যদি থাকে আর কি। এখন ওগুলা ম্যাডাম যদি সামনে আলোচনা করে তাহলে তখন দেখা যাবে। মূলত প্রসেস হচ্ছে এটাই। এখানে এই কোনটার কোনটার ব্যাখ্যা কি এটা একটু মনে রাখতে হবে, কারণ এখানে জাস্টিফিকেশন একটা পার্ট আছে। ওই প্রিভিয়াস থেকে যদি মনে পড়ে জাস্টিফিকেশন থেকেও আসে, মানে জাস্টিফিকেশন থেকে আনসার করতে হয় আর মানে জাস্টিফাই করতে হয় আনসারটা এরকম টেবিল নাকি। তো আমাদের এই জিনিসগুলো বুঝে করতে হবে, এমনি নর্মালি এইভাবে করবো এই প্রসেসটা এভাবে আগালে হবে না। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম।